সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়, এই সময়। প্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো মনির ভাইয়ের সাথে। মনির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। মনির ভাই, আমাদের আপনার যে অল্প সময় দেখেছি জনগণের যে জনপ্রিয়তা পেয়েছেন, মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন এবং আছেন, এই ব্যাপারে আমাদেরকে একটু বলবেন? আসলে আমি তো আমার মধ্যে আমি কোনো জনপ্রিয়তা পাচ্ছি না, যদিও এটা আমার থেকে ভালো বলতে পারবে আমার এলাকাবাসী, এই জনগণ বলতে পারবে। আর আমি সেই চিন্তা নিয়ে করি না, তো যার জন্য আমি বলতে পারবো না যে আসলে আমি জনপ্রিয়তাটা কেমন। তো আমি জনগণকে চেষ্টা করি যে কারো সুখে দুঃখে যদি পাশে থাকতে পারি, এটা আল্লাহ রাজি খুশি হয়, সে পরবর্তী জীবনটা যাতে ভালো যায়। এবং আমার ওই রকম কোনো রাজনীতিকের ইচ্ছাও নাই এবং জনপ্রিয়তারও দরকার নেই। এটা মানে মরে গেলে কি হবে? মরে গেলে নামটা থেকে যাবে, জনগণ বলবে যে লোকটা কেমন ছিল, তখনই বোঝা যাবে যে আসলে আমার পরিবারের স্বার্থের জন্য আমি কিছু করতে যেতে পারছি কি না। টাকা পয়সা বড় কিছু না। জনগণের সুখে দুঃখে আপনাকে কাছে পায়, আর জনগণ বেশ আপনার সুনাম করেছে। এই ব্যাপারে আপনার কি একটু মতামত আমাদেরকে একটু বলবেন? আমি চেষ্টা করি যে এলাকাবাসী যদি সমস্যা থাকে, মানে কেউ যদি আমার কাছে আসে কিছু সমস্যা নিয়ে, আমি চেষ্টা করি, কিন্তু তাই বলে এই না যে আমার স্বার্থ অনুযায়ী করি, আমার নিজের ক্ষতি করি না কখনো। আর আমার কোনো রাজনীতি করার ইচ্ছাও নাই, আর আমার স্বার্থ দরকার নেই, কিন্তু আমার দরকার হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কখনো আমার আল্লাহ পাক আমাকে যা দিয়েছে যথেষ্ট দিয়েছে, এর মধ্যেই থাকতে চাই। বেশি সম্পদ হিসাব দিতে হবে আল্লাহকে, বেশি সম্পদ আমার দরকার নেই। আমি কোনো মার্সিডিজ বেঞ্চ কেনার ইচ্ছে নেই এবং এবং আকাশে ঘুরে বেড়ানোর ইচ্ছে নেই। বাস এভাবে আমি মরে গেলে যাতে আমার নামটা থাকে, আমার পরিবার যাতে সুখ শান্তিতে থাকতে পারে, এতটুকুই চাওয়া পাওয়া। আপনার দিনকাল কেমন কাটছে এই সময়টা? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে এখন বর্তমান দিনকাল। ইউনূস সরকার যেভাবে দেশ চালাচ্ছেন এবং বিভিন্ন উপদেষ্টা যেভাবে চালাচ্ছেন, আমি মনে করি যে অনেক ভালো। এবং আমি আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, সরকারি দপ্তর বলেন, আমার সব জায়গায় যাওয়া আসা হয়, তো সেখানে আমি দেখি তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং মন খুলে কাজ করতেছে, এবং তারা চেষ্টা করতেছে সবাইকে যাতে জনগণদের সেবা করার জন্য সবাই চেষ্টা করতেছে। বিশেষ করে আমি প্রশাসন দেখতেছি খুব ভালো। লালবাগ বিভাগের আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে? আপনি একজন ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমি বলবো আমার একটা ব্যক্তিগত কাজের জন্য আমি গিয়েছিলাম, আমার চকবাজার থানা, লালবাগ থানায় পড়ে আমি পুলিশ কমিশনার দপ্তরে গিয়েছিলাম। তারা উভয় পক্ষের ভালোর জন্য কাজ করতেছে বর্তমানে, আমি যা দেখতেছি। যে আমার সব কিছু থাকা সত্ত্বেও তাদেরকে কোনো মানে আইন প্রয়োগ করে না। আমি দেখলাম যে অনেক অনেক ভালো। আর এইভাবে দেশ চললে আসলে নিরপেক্ষ কাজটা সবচেয়ে বড় কাজ, বিচার বিশ্লেষণ করেই সব কিছু করা উচিত। এতে আমি অনেক খুশি মনে মনে, যদিও আমি প্রকাশ হয়তো করিনি, আজকে প্রকাশ করার সুযোগ পাইছি, সেই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে। এবং এইভাবে দেশ চললে সবার ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে, আমি আশা করি। আপনাদের লালবাগ বিভাগের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন? অনেক ভালো। লালবাগেরটা বলতেছি, যতটুকু আমি দেখছি। এবার ডিসি সাহেব আছেন, এডিসি সাহেব আছেন, এসি সাহেব আছেন, এবং চকবাজার থানার ওসি আছে, লালবাগ থানার ওসি আছে। আমি আমার এলাকার মধ্যে বললাম, আমরা যতটুকু সেবা পাচ্ছি, এরকম সেবা যদি সবসময় থাকে তাহলে অনেক উন্নত হবে। বর্তমান যেভাবে চলছে সেটা আগের তুলনায়, বিগত 17 বছরের তুলনায় অনেক ভালো। আচ্ছা, আরেকটি বিষয় হলো কোনটা, যে রাস্তায় চলাচল করেন আপনারা, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন, সমাজসেবকের কাজ করছেন, এতে করে আপনার চুরি ছিনতাই কি এখন হচ্ছে না কমে গেছে? আমাদের চৌখস থাকতে হবে সবসময়, আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে, সবার দায়িত্ব পালন করতে হবে পুলিশ প্রশাসনের এবং এলাকাবাসীর। আমি বলবো, আরেকটা কথা বলবো, সব এলাকার মধ্যেই যারা এলাকায় একটু মানি জ্ঞানী ধনী, তাদের একটু খেয়াল রাখা দরকার সবার প্রতি। এটা আমার পক্ষ থেকে আমি বলবো। তাই একা তো আর পুলিশ সম্ভব না, প্রশাসকও সম্ভব না, সবারই লক্ষ্য রাখতে হবে, সব দিকে সচেতন থাকতে হবে।